ইলেকট্রিক ফিল্ডের উপর আমাদের প্রথম ভিডিও ছিল পয়েন্ট চার্জ নিয়ে। কোনো একটা পয়েন্ট চার্জকে বেস করে আমরা কি করছিলাম, ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করছিলাম, তড়িৎ ক্ষেত্র বের করছিলাম। এখানে পয়েন্ট চার্জকে বেস করে নয়, এখানে কি করে মানে কোনো একটা বডিকে ফুললি চার্জ করে দেওয়া হয়েছে, তার জন্য আমাকে কি করতে হবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে হবে। তাহলে আজকে আমাদের যে মেন টপিক সেটা কি হবে, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু চার্জ ডিস্ট্রিবিউশন। কোনো একটা পাথকে বা কোনো একটা দণ্ডকে ফুললি যদি আমি সুষমভাবে চার্জ দিয়ে দিই বা আহিত করে দিই, তার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কেমন হবে সেটাই আমরা আজকে কি করব, বের করব। চলো দেখা যাক। প্রবলেম ওয়ান। প্রবলেম ওয়ানে কি হচ্ছে দেখো, প্রবলেম ওয়ানে কি বলছে যে এরকম একটা দণ্ড আছে যাকে আমি কি করেছি, কিউ আধান দিয়ে আহিত করে দিয়েছি। সেই দণ্ডর থেকে এ দূরত্বে একটা পয়েন্ট নেওয়া হয়েছে কত, পি। এই পি পয়েন্টটা আমাকে কি বের করতে হবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে হবে, ইলেকট্রিক ফিল্ডটা ক্যালকুলেট করতে হবে। তাহলে কি করে করব, তার জন্য কি করলাম দেখো, এখানে তো পয়েন্ট চার্জ নেই, তাহলে পয়েন্ট চার্জ করার জন্য আমি কি করলাম, এই দণ্ডের একটা স্মলেস্ট পার্ট কেটে নিলাম। যে স্মলেস্ট পার্টটাকে ডিএল দৈর্ঘ্য, আর সেই স্মলেস্ট পার্টের যে আধান বা চার্জ সেটা কত, ডিকিউ। তাহলে দেখো এখানে একটা টার্ম ইউজ করব আমরা, রৈখিক ঘনত্ব। রৈখিক ঘনত্ব মানে কত কি, চার্জ পার ইউনিট লেন্থ। রৈখিক ঘনত্বকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি, ল্যামডা সমান হবে চার্জ পার ইউনিট লেন্থ মানে কিউ বাই এল। তাহলে এটাকেই দেখো একটু যদি আমরা ডেরিভেটিভ ফর্মে লিখি, তাহলে ডি কিউ ডিভাইডেড বাই ডিএল লেখা যাবে। এইখানে এই ডিএল যে পার্টটা, এই পার্টটা কি পার্ট হিসেবে কাজ করবে, এখন পয়েন্ট চার্জের মতো কাজ করবে। তাহলে এই পয়েন্ট চার্জের হিসেবে যখন যদি আমরা পেয়ে যাই, তাহলে পয়েন্ট চার্জের জন্য ক্যালকুলেশন করতে পারবো। পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের যে রিলেশন, ই সমান কত হয়, 1/4 পাই কে এপসাইলন নট ইন্টু কিউ বাই আর স্কোয়ার। আমি কি করব, আমি হচ্ছে সিজিএস পদ্ধতিতে করব এবং বায়ু মাধ্যম ধরে করে ক্যালকুলেট করব, কারণ এটা প্রত্যেকটা লাইনে না হলে লিখতে হবে। তাহলে বায়ু মাধ্যমে সিজিএস পদ্ধতিতে কি হবে, এটা কিউ বাই জাস্ট আর স্কোয়ার আসবে, জাস্ট এটা আসবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড আমরা এটার ক্যালকুলেট করে দেখি এখন কত আসে, কি করে আসে। তাহলে দেখো এই ডিএল যে পার্টের জন্য, এই ডিএল পার্টের জন্য আমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে, ডিএল পার্টের জন্য যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা পাবো, সেই ডিএল পার্টের জন্য যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটা কত, ডিই। স্মলেস্ট পার্টের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য স্মলেস্ট পার্ট হবে, ইকুয়াল টু ডিকিউ ডিভাইডেড বাই কত হবে, এইখান থেকে ডিস্টেন্স কত, এক্স, তাহলে কত হবে, এক্স স্কোয়ার। তাহলে আমার বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দেবো। এরপর ইন্টিগ্রেশন করে দিলে দেখো ডি ইন ইন্টিগ্রেশন ই আসবে, আর এটার ইন্টিগ্রেশন কত হবে দেখো, ইন্টিগ্রেশন অফ ডি কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। রেঞ্জটা কত থেকে কত দেখো, রেঞ্জটা এ থেকে, রেঞ্জটা দেখো এখানে এ আছে, এ থেকে কত দূর যাচ্ছে আমি, এ প্লাস, আমি ধরছি এইখানে একটা মিড পয়েন্ট নিয়ে নিচ্ছি, যেখানে ধরে নিচ্ছি যে টোটাল চার্জটা ইয়ে আছে। তাহলে দেখো এইখানে এই টোটালটা 2L ছিল, তাহলে এইখান থেকে এটা এল হলে এইখান থেকে এটা কত হবে, এল হবে। তাহলে এ এইখান থেকে এতটা এ আর এইখান থেকে এতটা এল, তাহলে টোটাল ডিস্টেন্স কত, এ প্লাস এল। তাহলে দেখো এটা কত করলাম, এ প্লাস এ থেকে এ প্লাস এল, এর লিমিট হচ্ছে এত দূর পর্যন্ত। কিন্তু এখানে দেখো ডিকিউ আছে, ডিকিউ আছে আর এখানে এক্স আছে, আমি কি ডেরিভেশন করতে পারবো, ডেরিভেশন করতে পারবো না। তার জন্য আমাকে এখানে কি করতে হবে, কিউ ফর্মটাকে এক্স এর ফর্মে ট্রান্সফার করতে হবে। তাহলে কি করে করব, দেখো যে আমি এক্স দূরত্বে নিয়েছি, এক্স দূরত্বে এখানে ডিএল পোর্শন একটা নিয়েছি, তাহলে এইটা আমি ডিএল না লিখে ডিএক্স করে দিচ্ছি, ডিএক্স পোর্শন একটা নিয়েছি। তাহলে দেখো ল্যামডা সমান কত আসছে আমার, ডিকিউ ডিভাইডেড বাই ডিএক্স, দেন ডিকিউ ইকুয়াল টু কত হবে দেখো, ল্যামডা ইন্টু ডিএক্স। তাহলে ডিকিউর জায়গায় কত বসাবো, ল্যামডা ইন্টু ডিএক্স, দেন ই ইকুয়াল টু আসবে আমাদের দেখো ইন্টিগ্রেশন অফ এ টু এ প্লাস এল ল্যামডা ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ল্যামডা কনস্ট্যান্ট বাইরে বের করে দাও, দেন ই ইকুয়াল টু পাবো আমরা ল্যামডা ইন্টু ডিএক্স বাই এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন অফ এ টু এ প্লাস এল। এর ইন্টিগ্রেশন হয় 1/x মাইনাস 1/x, তাহলে ল্যামডা ইন্টু
মাইনাস 1/x এ থেকে কত হবে এটা এ প্লাস এল। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট পুট করলে দেখো এটা আসবে মাইনাস 1/x মাইনাস অফ মাইনাস 1/a মাইনাস অফ মাইনাস 1/a ইকুয়াল টু 1/a প্লাস 1/a মাইনাস 1/a প্লাস এল। ল্যামডা গুণ ছিল, ল্যামডা গুণ করে দিলাম। তাহলে দেখো এটা হয়ে যাবে আমার ক্যালকুলেশন করলে এল বাই এ ইন্টু এ প্লাস এল ইন্টু ল্যামডা। ক্লিয়ার? এটাকে তো গেল এয়ার মিডিয়ামে সিজিএস ইউনিটে। যদি আমার কোনো একটা মিডিয়াম থাকতো এবং সেই মিডিয়ামের সাপেক্ষে আমরা এসআই পদ্ধতিতে ক্যালকুলেট করতাম, তখন এই এর মানটা কত হতো? এর মান হতো দেখো 1/4 পাই কে এপসাইলন ইন্টু ল্যামডা এল বা এল ল্যামডা ডিভাইডেড বাই এ ইন্টু এ প্লাস এল। বোঝা গেছে? এই যে চার্জ ডিস্ট্রিবিউশনের উপর যতগুলো প্রবলেম করব, এগুলো কিন্তু বোর্ড লেভেলের জন্য ইম্পর্টেন্ট নয়, কিন্তু এন্ট্রান্সের জন্য খুব ইম্পর্টেন্ট। এরপর আমরা নেক্সট একটা প্রবলেম করব, সেমি সার্কেল। একটা অর্ধপরিবাহী পাত আছে, অর্ধপরিবাহী পাতকে কি করা হয়েছে? কিউ আধান দিয়ে আহিত করে দেওয়া হয়েছে। এর ফলে কি করতে হবে তোমাকে? সেন্টারে আমি ধরছি এইটা ও পয়েন্ট, এই ও পয়েন্টে আমাকে ক্যালকুলেট করতে হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। এখন দেখো এ পাশের যে ডিএল পার্টটা, এই পাশের ডিএল পার্টের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ডাইরেকশন এইদিকে, তার একটা দুটো উপাংশ বিভাজন করলে দুটো উপাংশ বিভাজন পাবো। একটা কি পাবো দেখো ডিইএক্স আর একটা ডিইওয়াই। আবার দেখো যদি আমরা এ পাশের জন্য করি, এই পাশের জন্য করি, এই ছবিটা দেখলে ভালো বুঝতে পারবে। দেখো এ পাশের জন্য দেখো দুটো পার্ট আসবে, একটা নিচের দিকে ডিওয়াই আর একটা ডিএক্স এই দিকে। এর জন্য দেখো ডিওয়াই নিচের দিকে যাবে আর ডিএক্সটা কোন দিকে যাবে? এ পাশে যাবে। তাহলে এই দুটো পার্ট কি করছে দেখো, পরস্পর পরস্পরকে প্রশমিত করে দিচ্ছে, মানে এই বরাবর আমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোনো কাজ করবে না। কোনো কি কাজ করছে? ব্যাস বরাবর, তাহলে আমার লব্ধি যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সেই লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত? 0। ওখানে আমার কোনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ক্রিয়া করছে না। তাহলে দেখো প্রশমিত করে দিয়েছি, তাহলে আলটিমেট কোন দিকে কাজ করছে? এই দিকে। তাহলে দেখো এটা যদি ডি হয়, ডিই হয়, তাহলে এই পাশে কত যাবে দেখো? ডিই কস থিটা। আর এ পাশে কত যাবে দেখো? এ পাশে যাবে ডিই সাইন থিটা। হবে? এখানেও সিমিলারলি আমরা করে নেব। এখানেও দেখো সেই রৈখিক ঘনত্ব ধরে নেয়, ল্যামডা সমান তাহলে টোটাল চার্জ বাই টোটাল ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্স কত? দৈর্ঘ্যটা কত এর? পাই আর, পাই ইন্টু আর। তাহলে দেখো ল্যামডা সমান, এটা যেহেতু স্মলেস্ট পার্টের জন্য করেছি, তাহলে এটা আসবে দেখো ডি অফ কিউ ডিভাইডেড বাই ডিএল। হবে? এরপর দেখো আমরা ক্লাস 10 স্ট্যান্ডার্ডে একটা ফর্মুলা করেছিলাম, এস সমান আর থিটা। কি বললাম? এস সমান আর থিটা। এটা ক্লাস 10-এ করেছিলাম, আর ইন্টু থিটা। তাহলে এইখানটার জন্য যদি এই ফর্মুলাটা আমরা ইউজ করি, তাহলে দেখো বৃত্তচাপের দৈর্ঘ্য কত? ডিএল। বৃত্তচাপের দৈর্ঘ্য কত? ডিএল। রেডিয়াস কত? রেডিয়াসটা আমি ধরে নিচ্ছি আর। তাহলে দেখো এখান থেকে আমরা পেয়ে যাব ডিএল ইকুয়াল টু আর ইন্টু ডি থিটা। এই যে ডি থিটা। তাহলে ডিএল এর জায়গায় আমরা কি করব? এই মানটা পুট করব। তাহলে এইখানে এই মানটা পুট করো, তাহলে ল্যামডা সমান পাবো দেখো আমরা ডি কিউ ডিভাইডেড বাই আর ইন্টু ডি থিটা। দেন ডি কিউ ইকুয়াল টু আসবে দেখো ল্যামডা ইন্টু আর ইন্টু ডি থিটা। ক্লিয়ার? এরপর আমরা কি করব? এটাকে তো আমরা ক্ষুদ্র পার্ট ধরে নিয়েছি, ক্ষুদ্র পার্ট ধরে নিয়েছি মানে এটা পঞ্চার্যের মতো বিহেভিয়ার করবে, আমরা ওটা ধরে ক্যালকুলেশন করবো এখন। তাহলে দেখো এই ও পয়েন্টে এই পার্টের জন্য যে নিট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আসবে, লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আসবে, সেটা কত আসবে? বের করানো যাক। ই নেট ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, তাহলে লব্ধি প্রাবল্য কোন দিকে যাচ্ছে দেখো? এই পাশে। তাহলে ডিই সাইন থিটা। ডি এর ভ্যালু দেখো কত? আচ্ছা ডিই সমানটা আগে আমরা বের করে নিই পাশে পয়েন্ট চার্জের জন্য। ডিই সমান পয়েন্ট চার্জের জন্য কত হবে? সিমিলার আগের মতোই ডি কিউ বাই আর স্কোয়ার। এই মানটা এখানে পুট করো। তাহলে পুট করলে কত পাবো দেখো? পুট করলে পাবো ইন্টিগ্রেশন অফ ডি কিউ বাই আর স্কোয়ার ইন্টু সাইন অফ থিটা। তাহলে এখানে দেখো ডি কিউর ভ্যালু এখন পুট করো। ডি কিউর ভ্যালু পুট করলে দেখো ল্যামডা আর ডি থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু সাইন থিটা। একটা আর কেটে যাবে।
একটা আর কেটে গেলে দেখো ই সমান আসছে আমার ইন্টিগ্রেশন অফ ল্যামডাটা কনস্ট্যান্ট বাইরে বের করে দাও সাইন অফ থিটা ইন্টু ডি থিটা। আচ্ছা এর রেঞ্জটা কোনখান থেকে কত দূর হবে দেখো থিটার রেঞ্জটা, আমি এখান থেকে যাত্রা শুরু করে যদি এখান পর্যন্ত যাই তাহলে 0 ডিগ্রি থেকে আমার পাই পর্যন্ত যাচ্ছে রেঞ্জটা, তাহলে এর রেঞ্জ কত হবে 0 টু পাই। ক্লিয়ার এর রেঞ্জটা? আচ্ছা আচ্ছা এটা একটু গন্ডগোল হয়ে গেছে, একটা আর কেটে গেলে এখানে একটা আর পড়ে থাকবে। আমি কিন্তু বায়ু মাধ্যমে করছি, ঠিক আছে, তার জন্য কে লিখছি না। সমান সাইন থিটার যদি আমি ইন্টিগ্রেশন করি, সাইন থিটার ইন্টিগ্রেশন কি হয় সবাই জানো, মাইনাস অফ কস থিটা। সাইন থিটার ইন্টিগ্রেশন মাইনাস অফ কস থিটা, তাহলে এটা ঘুরে আসবে দেখো 0 টু পাই। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে মাইনাস অফ কস পাই মাইনাস কস 0 ডিগ্রি, মানে এটা চলে আসছে দেখো কস 0 ডিগ্রি মাইনাস অফ কস পাই। তাহলে এটা আসছে দেখো ল্যামডা আর ইন্টু কস 0 ডিগ্রির মান কত 1 আর কস পাইয়ের মান কত -1, তাহলে মাইনাসে মাইনাসে +1, তাহলে এটা চলে আসছে দেখো 2 ল্যামডা বাই আর। যদি আমি এটা এসআই পদ্ধতিতে এবং নির্দিষ্ট কোনো মাধ্যমে করতাম তখন ফর্মটা কেমন আসতো, ফর্মটার সাথে শুধু কি যুক্ত হতো 1/4 পাই কে এপসাইলন নর ইন্টু 2 ল্যামডা বাই আর। ল্যামডার মান এই যে প্রথমেই বের করে নিয়েছি, ল্যামডার মানটা এখানে পুটও করে দিতে পারো, অসুবিধা নেই, এরকম রাখলেও চলবে। নেক্সট একটা প্রবলেম আছে, নেক্সট প্রবলেম কি বলছে, অর্ধবৃত্ত যেটা ছিল তারও আমি অর্ধেক করে নিয়েছি। এরকম একটা পার্টের জন্য তোমাকে কি বের করতে হবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে হবে। এর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কত হবে ওটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। এখানে ছবিটা একটু ভুল হয়ে গেছিল, এটা থিটা হলে দেখো এটাও থিটা হবে, এটা যদি থিটা হয়, এটা ডিই আছে, তাহলে এ পাশে আমার যাবে কত ডিই কস থিটা আর এ পাশে যাবে কত আমার ডিই সাইন থিটা। এর জন্য আমরা কি করব, এখন ক্যালকুলেশন করব এই সেন্টার পয়েন্ট, এটা যদি আমি ও পয়েন্ট দিই, ও পয়েন্টের জন্য কত হবে তড়িৎ ক্ষেত্র বলো। এখন দেখো আগের যে প্রবলেমটা ছিল, আগের প্রবলেমটার জন্য এ পাশেও আর একটা এরকম চাপ থাকার জন্য এই পাশের যে ক্ষেত্র পাবো এই পাশেও সেম ক্ষেত্রের জন্য কি হচ্ছিল, ব্যাসার্ধ বরাবর যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাজ করছিল সেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কত হয়ে যাচ্ছিল, 0 হয়ে যাচ্ছিল। কিন্তু এক্ষেত্রে দেখো 0 হবে না, 0 হচ্ছে না, তাহলে দেখো এটার জন্য আমরা পাবো, এটার জন্য আমরা পাবো। আমি এটাকে ex ধরে নিচ্ছি এই পাশ বরাবর, আর এটাকে আমি ধরে নিচ্ছি ey, একটা ex আর একটা ey। এটা যদি আমার লব্ধি হয় e, তাহলে দেখো e সমান কি পাবো আমি, টোটালটা দুটোর মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, তাহলে e সমান পাবো দেখো রুট আন্ডার ex স্কোয়ার প্লাস রুট ey স্কোয়ার, রুট আন্ডার ex স্কোয়ার প্লাস ey স্কোয়ার প্লাস 2 ex ey cos 90, cos 90 এর মান 0, তাই আমি ওটা লিখছি না আর। তাহলে এখন আমাকে মেন উদ্দেশ্য কি থাকবে, মেন উদ্দেশ্য থাকবে এই ex আর সরি এটা ey হবে, ex আর ey এর ভ্যালুটা কি করা, বের করানো। তার আগে আমি ডি এর ভ্যালুটা বের করে নিই। ডি এর ভ্যালু দেখো সেই পয়েন্ট চার্জের জন্য এখানে একটা কি করেছি, স্মলেস্ট পার্ট আমি নিয়ে নিচ্ছি। স্মলেস্ট পার্টের জন্য আমার যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তার ফর্মুলা কি হয়, এটাও বায়ু মাধ্যমে করছি, এটাও আসবে দেখো ডিকিউ বাই আর স্কোয়ার, এর রেডিয়াসটা কত আর। সিমিলারলি এর আগের টপিকে দেখবে আমরা করেছিলাম এই ডিকিউটা জায়গায় এই ডিকিউ পার্টটাকে একটু চেঞ্জ করে দেখো আমরা কত লিখেছিলাম, ডিকিউ যে পার্টটা ছিল এই ডিকিউ পার্ট সমান কত এসেছিল দেখো ল্যামডা ইন্টু আর ইন্টু ডি থিটা, ল্যামডা ইন্টু আর ইন্টু ডি থিটা, এই পার্টটাই আমরা কি করব ওইখানে বসাবো। তাহলে ডিই সমান কত হয়ে যাচ্ছে দেখো, ডিই সমান আসছে এটা ল্যামডা ইন্টু আর ইন্টু ডি থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে দেখো আমার এইখানে যে পার্টটা পড়ে থাকছে ল্যামডা ডি থিটা ডিভাইডেড বাই আর। এখন আমাকে ex আর ey এর ভ্যালু বের করতে হবে, কার ভ্যালু বের করতে হবে, ex আর ey। আমি ধরে নিচ্ছি ex সমান
এপাশে আছে cos থিটা আছে, তাহলে cos থিটা ইন্টিগ্রেশন করলে আমি কি পেয়ে যাব, ইন্টিগ্রেশন। দেখো এই পাশ বরাবর যাচ্ছি, তাহলে আমার দেখো লিমিটটা কত থেকে কত হচ্ছে, এইখান থেকে এতটা মানে 0 থেকে 90 ডিগ্রি যাচ্ছে আমি, তাহলে 0 টু পাই বাই 2। এটা কত হয়ে যাবে দেখো, ডিই সাইন থিটা, ডিই সরি ডিই কস থিটা, ডিই কস থিটা। ডি এর ভ্যালু দেখো এটা আছে, তাহলে ল্যামডা বাই আর কনস্ট্যান্ট, বাই এটা বের করে দাও, এটা দরকার নেই আমাদের। তাহলে ইন্টিগ্রেশন অফ 0 টু পাই বাই 2 ইন্টু কস থিটা ইন্টু ডি থিটা। এখন দেখো এর যদি আমি ইন্টিগ্রেশনটা করি, ex সমান আমি কত পাবো, ex সমান আসছে দেখো ল্যামডা বাই আর কস থিটার যে ইন্টিগ্রেশন হয় সাইন থিটা হয়, সাইন অফ থিটা 0 টু পাই বাই 2, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস অফ সাইন 0 ডিগ্রি মানে 1 আসছে, তার মানে ex ইকুয়াল টু কত পাচ্ছি দেখো ল্যামডা ইন্টু আর। একইভাবে আমি কি করব, ইওয়াই পার্টটাও বের করে নিই, তাহলে ইওয়াই সমান দেখো আসবে ইন্টিগ্রেশন অফ, লিমিটটা দেখো সেম আসবে, লিমিটটা দেখো সেমই আসছে 0 টু পাই বাই 2, এটা হয়ে যাবে ডিই সাইন থিটা, ডিই সাইন থিটা। ডি এর ভ্যালুটা আগের মতো এখানে পুট করো, ডি এর ভ্যালু যেটা ছিল, ডি এর ভ্যালু দেখো কত আসছে ল্যামডা বাই আর, এই যে ল্যামডা বাই আর ইন্টু ডি থিটা, ল্যামডা বাই আরটাকে বাইরে বের করে দাও, বাইরে বেরিয়ে গেল, তাহলে 0 টু পাই বাই 2 সাইন অফ থিটা ইন্টু ডি থিটা। তাহলে এটা দেখো কত আসছে ল্যামডা বাই আর সাইন থিটার যে ইন্টিগ্রেশন সেটা মাইনাস অফ কস থিটা হয়, তাহলে মাইনাস অফ কস থিটা 0 টু পাই বাই 2, আপার লিমিট মাইনাস অফ মাইনাস লোয়ার লিমিট, মানে দেখো cos 0 প্লাস cos পাই, cos 0 প্লাস cos পাই, cos 0 এর মান কত 1, cos পাই বাই 2 এর মান কত 0, তাহলে এটাও দেখো ল্যামডা বাই আরই ঘুরে আসছে, ex uy এর ভ্যালু পেয়ে গেছি, এখানে বসিয়ে দাও, তাহলে ex এর ভ্যালু কত আসছে দেখো ল্যামডা বাই আর এর হোল স্কোয়ার প্লাস ল্যামডা বাই আর এর হোল স্কোয়ার, তাহলে দেখো রেজাল্ট কি পাচ্ছি আমি, √2 ল্যামডা বাই আর। যদি আমি এটা নির্দিষ্ট কোনো মাধ্যম এবং এসআই পদ্ধতিতে করতাম তখন এর ভ্যালু কত আসতো, এর ভ্যালু আসতো 1/4 পাই কে এপসাইলন নর ইন্টু ল্যামডা √2 ডিভাইডেড বাই আর। ক্লিয়ার? এগুলো কিন্তু নিট জয়েন্টের জন্য খুব ইম্পর্টেন্ট।